জামাতে ইসলামী হিন্দ প্রতিবেশী সঙ্গে সম্পর্ক নিয়ে একটি ক্যাম্পেইন চালাচ্ছে, প্রচার চালাচ্ছে। এটা দেখে এটা জেনে আমার একটা ঘটনা বেশ কয়েকদিন আগে একটা প্রথম সারির দৈনিক সংবাদপত্রে খবর প্রতিবেশী আচরণ নিয়ে। তাতে দেখছিলাম একটি মুসলিম প্রধান গ্রামে গুটি কয়েক হিন্দু পরিবার, দরিদ্র পরিবার থাকেন, সেই পরিবারের একজন মারা গিয়েছেন। তো এত হতদরিদ্র পরিবার যে তাদের সাহায্য করার কেউই, গ্রামের মুসলিম যুবকরা, প্রতিবেশীরা সবাই এগিয়ে এলে এবং এগিয়ে এসে নিজেদের মধ্যে টাকা অর্থ সংগ্রহ করে এবং হিন্দু মতে সেই খই দেয়া, কাঁধে করে নিয়ে যাওয়া শ্মশানে নিয়ে গেলেন। মানে ইসলাম ধর্মে কি আছে সেইটা তাদের কাছে, তারা প্রতিদিন ধর্মবিশ্বাসী ইসলাম ধর্মের মানুষ, কিন্তু তার উপরেও তারা মনে করেছে মানবতা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, প্রতিবেশীর প্রতি আচরণ হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। তাই তারা কাঁধে করে, এবং হিন্দু ধর্মে শবযাত্রার নিয়ম হচ্ছে, মৃতদেহ নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে খই ছড়াতে একজন বয়স্ক মুসলিম মানুষ তিনি সামনে খই ছড়াতে তিনি মৃতদেহ নিয়ে যাচ্ছেন। এটা দেখে মনে হয়েছে, এবং সম্ভবত ভারতবর্ষের সকল সুনাগরিকের এটা মনে হওয়া স্বাভাবিক, আমার তো হয়েছে, যে ভারতবর্ষের এটাই ঐতিহ্য। প্রতিবেশী কোন ধর্মে, প্রতিবেশী কোন জাতে, প্রতিবেশী দরিদ্র না ধনী, এইটা বিচার করে না ভারতবর্ষ। বরাবরই প্রতিবেশী সঙ্গে সুসম্পর্ক এবং তাদের বিপদে, তাদের অসময়ে পাশে দাঁড়ানো, এটাই ভারতবর্ষের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই যে প্রচার অভিযান, আমি মনে করি এই প্রচার অভিযানে সমস্ত অংশের মানুষের অংশগ্রহণ করার আবেদন করছি। কারণ আপনি যদি দেখেন যে হিন্দু ধর্মের সাধক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি খ্রিস্ট ধর্ম নিয়েছিলেন। অর্থাৎ প্রকৃত ধার্মিকের কাছে কোনো ধর্মই অচ্যুত নয়, কোনো ধর্মই শত্রু নয়, কোনো ধর্মই আপনার অশ্রদ্ধেয় নয়। যারা শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে হিন্দু ধর্মের মহান ধর্মগুরু মনে করেন, তারা অবশ্যই এই প্রচারে অংশগ্রহণ করবেন। আমি শেষ করব আর একটি ঘটনা দিয়ে। অনেক বছর আগে স্বামী বিবেকানন্দ তিনি শিকাগো ধর্ম সম্মেলনে বক্তব্য রাখছেন, এবং সেই ধর্ম সম্মেলনের বক্তব্য যদি দেখেন, সেখানে তিনি বলছেন, আমি গর্বিত এমন এক ধর্মের প্রতিনিধি যে ধর্ম সমস্ত ধর্মের অধিকার স্বীকার করে, শুধু অধিকার স্বীকার করেই না, আমি সেই মহান ধর্মের প্রতিনিধি, যে ধর্ম মানে হিন্দু ধর্মের প্রতিনিধি, যে ধর্ম সকল ধর্মকে সত্য বলিয়া স্বীকার করে। এটাই স্বামী বিবেকানন্দের মানে ধর্মগুরু, হিন্দু ধর্মগুরু স্বামী বিবেকানন্দের বাণী। ফলে আমার আবেদন, যারা শ্রীরামকৃষ্ণদেবকে মানেন, যারা স্বামী বিবেকানন্দকে মানেন, যারা চৈতন্যকে মানেন, এই সমস্ত ধর্মের মানুষদের বলবো, অনুরোধ করব, ভারতীয় ঐতিহ্য অনুযায়ী ঐতিহ্যের পরম্পরা রক্ষা করুন। আপনার প্রতিবেশী সে ইসলাম ধর্মের মানুষ হোক, খ্রিস্ট ধর্মের মানুষ হোক, সকলের সঙ্গে সম্পর্ক গভীর করুন। আমরা সকলেই ভারতের নাগরিক, সকলের সমান অধিকার আছে। এই ক্যাম্পেইন সফল হোক, আমি কামনা করছি।